সকাল থেকে মা কাঁচা আম আর বিভিন্ন রকম সবজি নিয়ে বসে গেছে মিক্সড ভেজিটেবল আচার বানানোর জন্য। তো মিক্সড ভেজিটেবল আচার বানানোর জন্য কী কী নিয়েছি দেখুন। আমগুলো ঠিক এভাবে কেটে রোদে শুকোতে দিয়েছি, সেই সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, সেগুলি এরকমভাবে কেটে আপনারা রোদে শুকিয়ে নেবেন। তার সঙ্গে নিয়েছি গাজর, পাতিলেবু আর আদাগুলোকেও ঠিক এরকমভাবে জুলিয়ান করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোই কেটে খুব ভালোভাবে এরকম করে রোদে জল ঝরিয়ে শুকিয়ে নেবেন। আর একটা মশলা করে নেবেন। তার জন্য নিয়েছি গোটা ধনে, পাঁচফোড়ন, জিরে, মৌরি এবং শুকনো লঙ্কা। আর নিয়েছি বিট লবণ এবং নর্মাল লবণ। আর অবশ্যই সর্ষের তেল চাই। আর জোয়ান আর সর্ষেটাও নিয়েছি, কালো সর্ষে। এটা আমি আগে দেখাতে ভুলে গেছি, তার জন্য পরে আবার নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখালাম। এবার ওই সমস্ত মশলাগুলো মাখানোর আগে আমি একটা পাত্রে সমস্ত কেটে রাখা সবজিগুলোকে নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে, রং বেরঙের সবজি, কোনোটা অরেঞ্জ কালার, কোনোটা গ্রিন, কোনোটা ইয়েলো, খুব ভালো লাগছে দেখতে। এবার আমি শুকনো খোলায় সমস্ত গোটা মশলাগুলোকে একটু নেড়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব খুব স্মুথ পেস্ট করবেন না, একটু খচখচে রাখবেন। তো খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেলে দেখুন কিভাবে আমি একটু দানা দানা রেখেছি। এবার সর্ষের তেল গরম করে জাস্ট রুম টেম্পারেচারে আসার আগের মুহূর্তে সমস্ত মশলাগুলো ঢেলে দেবেন। এরপরে ওই কাটা সবজিতে বিট নুন আর নর্মাল নুনটা দিয়ে দেবেন। তারপরে এই গরম তেলটা যাতে আমি মশলাগুলো মাখিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে ঢেলে নেবেন। এবার সমস্ত সবজির সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন প্রত্যেকটা সবজির গায়ে তেলটা খুব ভালোভাবে লাগে। এরপরে রঙটা যাতে খুব সুন্দর লাগে দেখতে, তার জন্য আমি রেড মির্চ একটু ছড়িয়ে নিয়েছি। দেখুন পুচকেটাকে একটু টেস্ট করতে দিয়েছি, ওর তো খেয়ে খুবই ভালো লেগেছে। তারপর এরকমভাবে কাঁচের বয়ামে এটাকে ঢুকিয়ে নিয়েছি। তারপর এগুলো রৌদ্রে দেওয়ার পালা। তো রৌদ্রে দেওয়ার আগে আপনারা একটা এরকম পরিষ্কার পাতলা কাপড়ের টুকরো মুখটা বেঁধে রাখবেন, যাতে করে ঢাকনা ঘেমে জল ওর মধ্যে না পড়ে যায়।